হ্যালো বন্ধু, আমি ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে আলিপুরদুয়ার সলসলাবাড়ির ন্যাশনাল হাইওয়ে, যেটা ফালাকাটা হয়ে ন্যাশনাল হাইওয়েটা হবে। এটা উত্তরবঙ্গের উন্নয়ন দেখুন। হ্যালো বন্ধুরা, আমি আলিপুরদুয়ারে সলসলাবাড়ি টু আলিপুরদুয়ার যাওয়ার রাস্তাতে রয়েছি। আর সলসলাবাড়ির থেকে যে একটি হাইওয়ে যাওয়ার কথা, যেটি জলপাইগুড়ির দিকে হয়ে চলে যাবে, আর এই হাইওয়েটা তপসিঘাটা যে রুটটা আছে সেই রুট হয়ে ফালাকাটার রুট হয়ে যাবে। তো এই রাস্তাটা কিন্তু বহুদিন ধরে এরকম পড়ে রয়েছে, প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে এই রাস্তার কিন্তু কাজ চালু হয়েছিল। দেখুন রাস্তাটা কি অবস্থায় পড়ে রয়েছে। সাইড দিয়ে একটা পার্মানেন্ট যাওয়ার মতো রাস্তা বানিয়েছে। তো আমরা যে সরকারকে যে টাকা দেই না, যে মানে ট্যাক্স হিসাবে, যে সরকার যে সেই টাকাগুলোকে কীভাবে খরচা করে তা কিন্তু আমরা কিন্তু কখনো কিন্তু জানতে চাই না। তার বিনিময়ে কিন্তু আজকে আমাদের এই অবস্থা, আর আমাদের এই অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি। রাজ্য সরকার কেন্দ্র সরকারের ক্যাচালের মধ্যে কিন্তু আমাদের কিন্তু মেন করে ভুগতে হচ্ছে। দেখুন আমাদেরই কিন্তু আসল লসটা কিন্তু আমাদেরই হচ্ছে। আমাদের থেকে ট্যাক্স নিচ্ছে সরকার, গাড়ি ঘোড়া চালাচ্ছি, ট্যাক্স নিচ্ছে। সেই ট্যাক্সের টাকা দিয়ে সরকার কি করছে দেখুন। হ্যাঁ, নীতিন গাডকারিজিকে বলবো যে এই জিনিসগুলোকে একটু দেখতে, কারণ নীতিন গাডকারিজি হয়তো বাংলা কথা বোঝে না, ভালো কাজ করছে, খুব দুর্দান্ত কাজ করছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুইজনের মধ্যে কি রয়েছে আমার জানা নেই, কিন্তু এরা যা খারাপ কাজ করছে সেটা কিন্তু একদমই মানুষের জন্য খুবই খারাপ। দেখুন না রাস্তাঘাটের কি অবস্থা, ধুলাবালি যাচ্ছে আশেপাশে, রাস্তাঘাটের বৃষ্টিতে পুরো ধুয়ে চলে গেছে, একদম মাটি লস একদিকে। ঠিক আছে, এগুলো হ্যাঁ আমার কি সরকারের যাচ্ছে, আর সরকারের যাচ্ছে না, আমাদেরই যাচ্ছে। আমরা টাকা দিচ্ছি, সেই টাকাতে ডেভেলপ হচ্ছে ভারতবর্ষ। আর সেই টাকাগুলো যখন এভাবে নষ্ট হয় তখন কিন্তু অবশ্যই আমাদের গায়ে লাগার কথা। ছোট্ট একটি ভিডিও, যেটা আলিপুরদুয়ার টু সলসলাবাড়ি মানে সাইড হয়ে যে ন্যাশনাল হাইওয়েটা হবে সেই রোডেরই কিন্তু ছোট্ট একটি ভিডিও তুলে ধরলাম। কিন্তু হাইওয়ে কাজ কিন্তু পড়ে রয়েছে, কাজ বহুদিন ধরে পড়ে রয়েছে, এভাবেই পড়ে রয়েছে, রাস্তা কিন্তু হচ্ছে না, কাজ কিন্তু বন্ধ। কারণটা কি জানি না, আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফালাকাটার রাস্তাটাও কিন্তু সেম একই অবস্থা, ফালাকাটার হাইওয়ে হওয়ার কথা, কিন্তু বহুত খারাপ রাস্তার অবস্থা, যেই কারণে কিন্তু একের পর এক দুর্ঘটনা হয়ে যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। উত্তরবঙ্গে কেন কাজ হচ্ছে না, এরকম কাজ কেন উত্তরবঙ্গে এভাবে পড়ে থাকবে, উত্তরবঙ্গের রাস্তাঘাট কেন পিছিয়ে থাকবে।